গুড মর্নিং। এখন বাজে প্রায় 8টা আর চারিদিকে পুজো হচ্ছে, মোটামুটি আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ। আর আমিও সকাল সকাল উঠে স্নান টান করে এখন রেডি হয়ে ভিডিও করছি, কারণ হচ্ছে যেখানে অঞ্জলি দেবো তারা এখনও প্রিপারেশন করছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখনও তাদের কিছুই হয়নি, আমিও আবার ওখানেই যাব, কারণ আমাদের তো এবছর পুজো হয়নি, কাকিমা পুজো করেছে। আর ওরা না অনেক সকালবেলা 5:30টার সময় পুজো করেছে, আমি তখন উঠতে পারিনি, তো ওই জন্য আমার পাশের বাড়ির কাকাদের পুজো হচ্ছে, মানে এখন হবে, তো আমি সেখানে একটু অঞ্জলি দেব। আর এই যে এইটা পরেছি, এটা দেখে আবার কেউ ভেবো না যে কালকেরটাই পরেছি। অ্যাকচুয়ালি আমার আর আমার মায়ের সেম আউটফিট রয়েছে। চুড়িদারটা মেনলি আমি রেখেছিলাম যে আমি আজকে সকালবেলা অঞ্জলি দেবো বলে। এবার কালকে যেহেতু হুট করে আমার প্ল্যান হয়েছে বেরোনো, তো আমি ভেবেছিলাম এটা পরবো, তো তখন এইটা না ভিজে ছিল, তো সেই কারণে মা বললো যে আমারটা পরে যা। এবার ওই জন্য আমি মায়ের চুড়িদারটা পরে গেছিলাম, বিকজ আমার ওটা পরার খুব ইচ্ছে হয়েছিল কালকে। আর আজকে আমি আবার আমারটা পরেছি। তো যাই, আগে মোটামুটি অঞ্জলিটা দিই, একটু ঠাকুরকে ডাকি, আর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেরোবো, সেটা তোমরা দেখতেই পাবে। আর অলরেডি আমি একে তো কালকে কান্নাকাটি করেছি, শরীরটা খারাপ ছিল, প্লাস সকালবেলা রাত্রেবেলা এমন ঘুমিয়েছি, চোখ টোক ফুলে আমার একদম লাল হয়ে রয়েছে। তো ঠিক আছে, চলো। আর এই সকাল সকাল ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজটা আমার এত ভালো লাগছিলো, এত ফ্রেশ লাগছিলো, ওই জন্য কিন্তু আমি অডিওটা মিউট করিনি। আর এই প্যান্ডেলটা কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর আমার তো খুবই ভালো লেগেছে। আর এরপরে কিন্তু সাজিয়ে গুছিয়ে একদম পুজো শুরু হয়ে গেছিলো, কারণ হাতে আর বেশি সময় ছিল না। অঞ্জলি দিয়ে তারপরে উপোস ভেঙে একটু চা খেয়েছিলাম, আর এরপরে চলে এসেছিলো ব্রেকফাস্টের টাইম। আর খেয়েছিলাম হচ্ছে কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর দম, তোমরা দেখতেই পেলে, যেটা আমার কাকিমা বানিয়ে আমার জন্য পাঠিয়েছিল। আর এরপরে কিন্তু আমি কাকিমাদের ঘরে যে ঠাকুরটা পুজো হয়েছে সেই ঠাকুরটাকে একটু নমস্কার করলাম, একটু দেখতে এলাম। আর তারপরে কিন্তু চলে গেছিলাম নিজে সাজুগুজু করতে, বিকজ আজকে আমি শাড়ি পরে বেরোনোর সুযোগ পেয়েছি, আর এটা আমি একদমই মিস করতে চাইছিলাম না। আগেও তোমাদের বলেছি যে বেশ কয়েকদিন ধরে আমি একটু খুব বিজি যাচ্ছি, আমি একদমই সময় করে উঠতে পারছি না ব্লগস দেওয়ার জন্য। আর সেই কারণে কিন্তু এই পার্ট 2 এর ব্লগটা দিতে প্রচুর দেরি হলো, তবে আমি আশা করবো যে পার্ট 1 এর ব্লগটা তোমরা দেখেছিলে, তোমাদের ভালোও লেগেছিলো। আবির আর আমি কিন্তু দুজনেই ইয়েলো পরেছিলাম, যেটা কোইন্সিডেন্টলি হয়ে গেছিলো। আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলাম যে বাইরে লাঞ্চ করব, তবে মা এত সুন্দর খিচুড়ি ভোগ রান্না করেছিল বাড়িতে, যে ওইটাই আমরা দুজনেই খেয়ে তারপরে বেরিয়েছিলাম। তো লাঞ্চের প্ল্যানটাকে স্কিপ করে আমরা কিন্তু ফার্স্টেই চলে এসেছিলাম বাটা রিভার সাইডে, বিকজ এইখানে কিন্তু 111 ফুট লম্বা সরস্বতী ঠাকুর হয়েছিল, আর সেটা দেখার জন্য দেখতেই পাচ্ছ কত বড় ভিড় ছিল এখানে। আর এই ঠাকুরটাকে দেখার জন্যই কিন্তু এখানে প্রচুর বড় একটা ক্রাউড এসেছিল। আর আমরা এসে এখানে দেখলাম যে এখানে উল্টো দিকে কিন্তু একটা খুব সুন্দর মেলাও বসেছিল, যদিও আমরা টাইমের অভাবে কিন্তু মেলাটাতে একদমই যাইনি, আমরা ডিরেক্ট চলে গেছিলাম ঠাকুরটাকে দেখবো বলে। এত বড় ঠাকুর হয়েছিল যে একদম মেন গেট থেকেই কিন্তু দেখা যাচ্ছিল, তবুও সামনে থেকে দেখার কিন্তু একটা আলাদাই মজা আছে। তবে তার আগে কিন্তু এখানে আরও ছোট ছোট বেশ কয়েকটা পুজো হয়েছিল, আর তারা কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর করেছিল, আর সেগুলোই কিন্তু আমরা পরপর দেখে নিচ্ছিলাম। 2025টা আমার একটু অন্যরকমই যাচ্ছে বলেইছি, সেরকম সরস্বতী পুজোতে প্রথম দিন তো পাটুলি ঘুরে এসেছি তোমরা দেখলেই, আর সেকেন্ড দিন কিন্তু আমরা পুরোপুরি দুর্গা পুজোর মতন একদম ফেমাস যে সরস্বতী পুজোগুলো হয় কলকাতার মধ্যে, অনেক জায়গায় এরকম গিয়ে গিয়ে সরস্বতী ঠাকুর দেখেছি, যেটা কিন্তু আমি ফার্স্ট টাইম করেছি। আমি কোনোবার কিন্তু এরকম সরস্বতী ঠাকুর দেখি না ঘুরে ঘুরে, তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার বেশ একটু অন্যরকমই ছিল। ছোটো ঠাকুরগুলোর মধ্যে কিন্তু আমার ব্রাদার্সের ঠাকুরটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর তারপর আমরা চলে এসেছিলাম মেন যেটা 111 ফুটের ঠাকুর, সেইটা দেখবো বলে। আর দেখতে পাচ্ছ নিচ থেকে কিন্তু ওখানে আর একটা লাইন যাচ্ছে, যেটা ক্লোজ দেখার জন্য, তবে আমরা আর ওখানে যাইনি, বিকজ ক্লোজ থেকে অত ভালো আসতো না, বোঝাও যেত না। তো সেই জন্য আমরা এখান থেকে ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম তড়িঘড়ি করে, বিকজ আমাদের আরও অনেক ঠাকুর দেখার ছিল। আমাদের দুজনেরই খুব বাজে একটা টেন্ডেন্সি আছে, আমরা যখন কোথাও ঘুরতে যাই আমরা তখন আলাদা করে যে কোথাও লাঞ্চ বা ডিনার করব সেটা আমাদের আর হয়ে ওঠে না, কারণ যেখানে যাই সেখানে ছবি তোলা, ভিডিও তোলা, ঘোরা ভালো করে, প্লাস ওখান থেকে আমরা টুকটুক টুকটুক এত খাবার খেতে থাকি যে পরে আমাদের আর পেটে জায়গা থাকে না। বাটা থেকে ডিরেক্ট বাইকে করে কিন্তু আমরা চলে এসেছিলাম একদম ময়দানের কাছাকাছি, তবে যেহেতু বিকেল হয়ে গেছিলো তখন ওই জন্য ময়দানে আমরা দাঁড়াইনি। তো এখান থেকে কিন্তু আমরা চলে গেছিলাম ডিরেক্ট নর্থের দিকে, বিকজ নর্থে কিন্তু প্রচুর ভালো ভালো সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছিল। প্রথমের প্যান্ডেলটা দেখতেই পেলো, ওটা যেহেতু ওপেন প্যান্ডেল ছিল ওই জন্য ওখানে আমরা দাঁড়াইনি, তবে খুব সুন্দর করেছিল। আর তারপরে কিন্তু আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্যান্ডেলটা দেখে দাঁড়িয়ে পড়েছিলাম, এবং এখানে কিন্তু পরপর অনেকগুলো সুন্দর সুন্দর ঠাকুর ছিল, যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ।
এই প্যান্ডেলগুলো এত সুন্দর ছিল যে দেখলে মনে হয় পুরো দুর্গাপুজোরই প্যান্ডেল করেছে। যেরকম প্রথমেরটাও উত্তম কুমারের উপর করে ট্রিবিউট দেওয়া ছিল একটা প্যান্ডেল, তারপরে এইটা খুব সুন্দর একটা লাইটিং আর বিনার কাজ ছিল, তারপরে এটা তো একদম সেই পুরো একদম গ্রামের বাড়িগুলো যেরকম হয় ওইভাবে প্যাঁচা দিয়ে খুব সুন্দর করেছিল। এইটা কিন্তু আমার এখানকার মধ্যে বেস্ট লেগেছে। আর এখানে কিন্তু 4-5টা পুজো যতগুলো হয়েছে এত সুন্দর ছিল যে দেখার মতো ছিল। এরপরে আমাদের চোরবাগানের ঠাকুরটা দেখার কথা ছিল, কিন্তু ওটা আমরা মিস করে দিয়েছিলাম। আর সেই যে দুপুরবেলা একটু খিচুড়ি খেয়ে বেরিয়েছিলাম, আর এই মুহূর্তে কিন্তু আমাদের একটু খিদে লাগছিল, ওই জন্য আমি চলে গেছিলাম হচ্ছে আমার যেটা খুব প্রিয় আর চেনা জায়গা, সেটা হচ্ছে বাগবাজারে চলে এসেছিলাম। আর এখানে এসে দেখলাম এখানেও কিন্তু আরও সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, যদিও সবকটা কিন্তু আমরা দেখিনি কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। আর ইনস্ট্যান্ট খিদের জন্য আমার মাথায় তখন একটাই কথা এসেছিলো যে আমার চেনা যে জায়গাটা সেটা হচ্ছে টিএলসি। তো আমরা চলে গেছিলাম টিএলসি ক্যাফেতে, যেটা আমরা কলেজের সময় বন্ধুরা আসতাম। আর এই টিএলসিতে এসে কিন্তু আমার কলেজেরই একটা বন্ধুর সাথে সাডেনলি দেখা হয়ে গেছিলো, তো দেখাচ্ছি ওকে পরে। 2 বছরে এতবার খেয়েছি যে মেনুটাতে নতুনত্ব কিছু ছিল না, ওই জন্য আমরা আগেই অর্ডারটা প্লেস করে দিয়েছিলাম। আর সেটা ছিল হচ্ছে চিকেন পিৎজা নিয়েছিলাম, সঙ্গে নিয়েছিলাম একটা চিকেন মিক্স সস পাস্তা আর একটা ব্লু হেভেন, সঙ্গে ছিল চিকেন পপকর্ন। আর এইগুলো খেয়ে লিটারালি আমরা ফুল হয়ে গেছিলাম। আর ওই যে উল্টো দিকে যাকে দেখা যাচ্ছে ও হচ্ছে আমার কলেজের বন্ধু পল্লবী, আর ওর সাথে তারপর একটু ছবি তুলছিলাম আমরা খাওয়া দাওয়ার পর। আর আমি ওকে শেখাচ্ছিলাম সবাইকে বলবে, আমরা অলরেডি প্ল্যান করে বেরিয়েছিলাম। পল্লবীকে টাটা বলে তারপরে আমরা চলে এসেছিলাম শ্যামবাজার 5 মাথার মোড়। আর এখানে অনেকক্ষণ জ্যামে আটকানোর পর আমরা চলে গিয়েছিলাম আমাদের একদম শো স্টপার ডেস্টিনেশনে, যেটা ছিল টালা প্রত্যয়। আর আমি লিটারালি এতক্ষণ আস্তে আস্তে একদম এক্সস্টেড হয়ে পড়েছিলাম, মানে কোনো মতে এটা দেখে আমি বাড়ি যেতে পারলে বাঁচি। গেটটা কিন্তু খুব সুন্দর করে ওরা সাজিয়েছিল শতবর্ষে টালা প্রত্যয়। তারপরে কিন্তু দুর্গাপুজোর যে শোগুলো হয়েছিল সেগুলো এখানে চলছিল। আর আরেকটু ভিতরে ঢুকে তো আমি তো অবাক হয়ে গেছিলাম, পুরো দুর্গাপুজোর মতন সবাই লাইন দিয়ে ঠাকুর দেখছে, আর আমিও কিন্তু সরস্বতী ঠাকুর দেখবো বলে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এবার একটা মজার কথা হচ্ছে আমি কিন্তু দুর্গাপুজোতেও টালা প্রত্যয় ঠাকুর দেখতে আসিনি, মানে এত লাইন হয়েছিল যে আমি বলেছিলাম যে যতই ভালো হোক না কেন আমার দ্বারা অত হবে না বলে আমি স্কিপ করে গেছি। আর সেই আমি সরস্বতী পুজোয় লাইন দিয়ে ঠাকুর দেখে গেলাম, মানে এটা একটা আয়রনি ছিল আমার কাছে। তবে ঠাকুরটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এই এতক্ষণ ধরে আমার হেঁটে হেঁটে পাটা আমারও খুব ব্যথা করছিল, তাই আমি বললাম যে আর নয়, এবার আমি বাড়ি যাব। এরপরে পাড়ায় কয়েকটা ঠাকুর দেখে সকালে যেখানে অঞ্জলি দিয়েছিলাম সেখানে গেছিলাম দেখা করতে। আর ওখান থেকে কিন্তু পোলাও টোলাও নিয়ে এসেছিলাম, আর রাত্রেবেলা কিন্তু একটু খিচুড়ি একটু পোলাও সব কিছু মিক্স করে খেলাম। তবে খাওয়াটা বেশ ভালোই হয়েছিল। আর আজকের দিনটা খুব ভালোভাবে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।